পড়ার ঘরেই যেন নিরাপত্তাহীন হয়ে পড়েছিল ময়মনসিংহের মুক্তাগাছার ১৫ বছরের এক কিশোরী। অভিযোগ, বাড়ির লজিং থেকে মসজিদের ইমামতি করা এক ব্যক্তি তাকে ধর্ষণ করেন। এতদিন প্রাণনাশের হুমকিতে বিষয়টি গোপন রাখে কিশোরী। ৭ মাস পর শারীরিক পরিবর্তনে ঘটনা জানাজানি হলে করা হয় মামলা। তবে এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন অভিযুক্ত। অনাগত সন্তানের স্বীকৃতি ও নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছে পরিবার। ঘটনাটি ময়মনসিংহের মুক্তাগাছার খেরুয়াজানি ইউনিয়নের ভিটিবাড়ি গ্রামের। কিশোরীর অভিযোগ, গত ২০২৫ সালের ২২ নভেম্বর রাতে পড়ার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন অভিযুক্ত আব্দুল্লাহ। ঘটনা প্রকাশ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ কিশোরীর। প্রথমে ভয়ে বিষয়টি কাউকে জানায়নি কিশোরী, পরে শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় পরিবারের। গত ৮ জুন চিকিৎসকের কাছে নেওয়া হলে জানা যায় সে ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরিবারের জিজ্ঞাসাবাদে ধর্ষণের অভিযোগ খুলে বলে ওই কিশোরী। আমি আলাদা একটা রুমে ছিলাম, আমার বাবা বাড়িতে ছিল না, আমার দাদি এক রুমে ছিল। এরা আমার রাখ দিছে, তো আমি চিনি যেহেতু তার জন্য দরজাটা খুলছি। রুমে ঢোকার পরে যে হাজি রুমালগুলো পরে সেগুলো দিয়ে মুখ চেপা ধরছিল, এমনভাবে মুখ চেপা ধরছিল যে আমি আর মুখটা কইরা চিল্লাইতে পারি নাই। যে আমার শরীরে এতটা শক্তিও নাই যে তার আমি ধাক্কা দিয়ে সরাইতে পারবো, যে কারণে আমি আর চিল্লাইতে পারিনি। পরে আর লজ্জায় কাউকে বলিও নাই। বাচ্চার স্বীকৃতি চাই, আমি এটার বিচার চাই। ঘটনা জানাজানি হলে অভিযুক্তকে বিয়ের প্রস্তাব দেওয়া হলেও রাজি হননি তিনি। পরে ১০ জুন ভুক্তভোগীর বাবা মুক্তাগাছা থানায় মামলা করেন। মেয়ের নিরাপত্তার পাশাপাশি অনাগত সন্তানের স্বীকৃতি দাবি করছে পরিবার। একবারে অসহায় আমরা সুষ্ঠু বিচার চাই। আর ছেলে তারা যদি সমাধানে না আসে তাহলে আমরা বিচারে দাবি করি। এটা জানার পরে আমরা মনে করেন যে ছেলের সাথে কথা বলছি, ছেলের গার্জেনের সাথে কথা বলছি, ওরা এই বাচ্চাটা স্বীকৃতি দিতে চায় না। আমরা অনেকভাবে চেষ্টা করছি ওদের সাথে এটা নিয়ে করার, কিন্তু ওরা এক কথাই বলে যে এটা আমার ছেলের কিছুই না, এটা অন্য কেউ করছে, এগুলো বইলে ওনারা করতেছে, এই বাচ্চার স্বীকৃতি আমরা দিতে পারবো না। এটা আমাদেরকে আরও আগে জানানো হয় নাই কেন, এগুলো বলে ওনারা ধামা চাপা দিচ্ছে। তারপর আমরা এক পর্যায়ে করছি, মামলা করছি। অভিযুক্ত গ্রেপ্তার হলেও শঙ্কা কাটেনি পরিবারটির। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ভুক্তভোগী ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি স্থানীয় জনপ্রতিনিধির। ওই মসজিদে ইমামতি করতো, ওই ইমামতি করার উপলক্ষে এলাকাবাসী যে খাবার দিত, এই বাচ্চা এক সন্ধ্যা ওই বাচ্চা এক সন্ধ্যা, এইভাবে উনি একটু আনিগিনি করতো। মেয়ে ছেলে একটা ভুল করে বসে হয়তো এটা যে সমাধান করুন, যে আমি চাই, যে সমাধান হয় আমি চাই, এটাই চাই আর কি। বাচ্চারা যাতে বাপের একটা স্বীকৃতি পায় যে এই বাচ্চাটার বাপ অমুক। তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৫ জুন অভিযুক্ত আব্দুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। সন্তান জন্মের পর ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। দর্শন করার পরে তার বিভিন্ন ভয়ভীতি দেখায়, ছোট বাচ্চা, এই জন্য সে কাউকে আর বলে নাই, লজ্জায় মাদ্রাসায় পড়ে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আব্দুল্লাহর বিরুদ্ধে আমরা জুন মাসের ১০ তারিখে আমরা মামলা রুজু করি এবং তাকে গ্রেপ্তারের জন্য ঢাকা সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে তারে আমরা গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করি। আদালতে তার ডিএনএ টেস্ট করার জন্য অনুমতি চাই, তার আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি। যেহেতু শিশু সাদিয়া আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা, ১০ মাস আর ২ মাস বা ৩ মাস পরে তার বাচ্চা প্রসবের সময় আমরা পরবর্তী তদন্ত কার্যক্রমের জন্য বাচ্চার ডিএনএ নিয়ে অভিযুক্তের ডিএনএ টেস্ট করার জন্য বিজ্ঞ আদালতে অনুমতি চেয়ে তার বিজ্ঞ আদালতে প্রেরণ করি। ধর্ষণের বিচার ও অনাগত সন্তানের স্বীকৃতির দাবিতেই এখন প্রশাসনের হস্তক্ষেপের অপেক্ষায় ১৫ বছরের এই কিশোরী ও তার পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।